Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liaquat's Kids English School. And this is class 4, KG 1 to 2, batch number 4. And I'm your Miss. So, today at first, we are going to start with the grammar section. That is, সবাই তোমরা মিসকে বলো যে এই যে আমরা মাঝে মাঝে বলি আই প্লে, ইউ প্লে, হি হি প্লেস হয়ে যায়, দেখেছো কখনো? হি ইটস হয়ে যায়। ভার্বের সাথে এস, ইএস, আইএস কখন যোগ করতে হয় জানো? জানো? এই জানো না? আয়শা, সাবরিন, মারজানা, কেউ জানি না? হুম, ঠিক আছে, তাহলে চলো দেখি। সো সবসময় মনে রাখবো যে ইফ সাবজেক্ট ইস, এটা শুধুমাত্র প্রেজেন্টের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? মানে বাক্যটা যদি তুমি বর্তমানে লেখো, কি বাক্যটা যদি বর্তমানে হয়ে থাকে, সেন্টেন্স মাস্ট বি ইন প্রেজেন্ট। সেন্টেন্সটা কিসে থাকবে? সেন্টেন্স ইন প্রেজেন্ট, মানে বর্তমানে থাকবে। আচ্ছা, ইফ সাবজেক্ট ইস, দ্যাট মিন্স সাবজেক্টে যদি তোমার কে কে থাকবে? হি, শি, দেন হচ্ছে ইট, নেম, সিঙ্গুলার। তার মানে সাবজেক্ট কোথায় থাকে? বাক্যের শুরুতে। মানে বাক্যের শুরুতে যদি তোমার হি, শি, ইট, নেম অথবা সিঙ্গুলার। সিঙ্গুলার বলতে আমরা কি বুঝি বলো তো? সিঙ্গুলার বলতে কি বোঝায়? হুম, সিঙ্গুলার অর্থ কি জানো? সিঙ্গুলার অর্থ ওয়ান বোঝায়, একটি মাত্র জিনিস। সিঙ্গুলার মিন্স ওয়ান, মানে একটা যে কোনো থাকবে। ওয়ান থিং, person, or place, or animal। যদি সেন্টেন্সে সিঙ্গুলার মানে একটি মাত্র বস্তু, প্রাণী, জায়গা এগুলো বোঝায়, তখন তোমার কি করতে হবে? ভার্বের সাথে এস, ইএস স্পেলিং অনুযায়ী। এমন না যে সবগুলোর সাথে তুমি এস যোগ করে দিবা, ইএস যোগ করে দিবা, আইএস যোগ করে দিবা, না। স্পেলিং নিয়ম অনুযায়ী, স্পেলিং অনুযায়ী তোমাকে ভার্বের সাথে এস, ইএস অর আইএস যোগ করতে হবে। যেমন দেখো, আনাম, আনাম ইটস হয়ে গেছে, ইটের সাথে এস যোগ হয়েছে, কারণ আনাম ইজ আ নেম। আই ক্রাই, এখানে এস ইএস যোগ হয়েছে? নো। কেন? বিকজ আই আছে। মানে এখানে হিও নাই, শিও নাই, ইটও নেই, বা কোনো একটি বস্তুও নেই। তারপর হি, হি এর সাথে দেখো সুইমস বসেছে। সুইমস মানে এই যে এস যোগ হয়েছে, সুইম থেকে সুইমস। তাহলে তোমার হি আছে এখানেও। দেন ডগ বার্কস, দেখো এখানেও এস যোগ হয়েছে, কারণ ডগ একটি মাত্র প্রাণীকে বোঝাচ্ছে। যদি এখানে থাকতো ডগস, তাহলে কি আমরা বার্কস লিখতাম নাকি লিখতাম না বলো তো? ডগস বার্ক হতো নাকি ডগস বার্কস হতো, কোনটা? Dogs bark. ইয়েস। তাহলে মনে রাখবো সেন্টেন্সের শুরুতে, আর সেন্টেন্সটা কি হতে হবে? প্রেজেন্ট। সেন্টেন্সের শুরুতে যদি তোমার হি, শি, ইট, নেম অথবা কোনো সিঙ্গুলার থাকে, তাহলে আমরা ভার্বের সাথে
এস ইএস অর আইএস যোগ করব। কথাটা ক্লিয়ার সবাই? ওকে, সবাই এখন এটা একটু লিখে ফেলো। হোয়াট ইজ হ্যাপেনিং? আচ্ছা, একদম কাছে হয়ে গেছে। সেটা লিখবো। ইয়েস, লিখো। ওয়াশ। এখন ধরো যে স্পেলিং এ যে চেঞ্জেস আমি বললাম, এখন সব জায়গায় কি তুমি এস যোগ করবে? হুম, ইএস হবে না? আইএস যোগ হবে না? না? এখন কিভাবে বুঝবা যে আমি কোনটার সাথে ইএস যোগ করব, কোনটার সাথে আইএস যোগ করব, কোনটার সাথে শুধু এস যোগ করব? এনি আইডিয়া? নাই আইডিয়া, নাই? ঠিক আছে, চলো তাহলে আমরা আইডিয়া নিয়ে নিই। সো এটার শুধু তিনটা রুলসই আছে, যে স্পেলিং চেঞ্জেস গুলো কখন হবে। দ্যাট ইজ যে ফার্স্ট অফ অল নর্মালি আমরা এস যোগ করছি, তা তোমরা জানো যে ইট হয়ে যাবে ইটস, রিড হয়ে যাবে রিডস, সুইম হয়ে যাবে সুইমস। এটা নর্মালি আমরা এস যোগ করি। এখন কোন সময় আমরা ইএস যোগ করব? ইফ দ্য ভার্ব এন্ডস উইথ, মানে ভার্বের শেষটা যদি হয় ও এস, এক্স, জেড, এসএইচ, সিএইচ, তাহলে তোমরা ইএস যোগ করবা। কি বলছে? কোন কোন অক্ষরগুলো ভার্বের শেষে ও, এস, এক্স, জেড, এসএইচ, সিএইচ? যেমন দেখো মিক্স, মিক্সের লাস্ট অক্ষরটা কি আছে? এক্স আছে, সেজন্য আমার হয়ে গেছে ইএস, মিক্সেস। তাহলে ভার্বের শেষের অক্ষর আমার কি কি থাকবে? ও। সবাই আমার সাথে সাথে একটু বলি, সবাই আনমিউট হও, সবাই আনমিউট হও, করো। বলো। ভার্ব এন্ডস উইথ ও, বলো। Verb ends with O, এস, S, S, এক্স, X, জেড, X, Z, এসএইচ, SH, সিএইচ। CH, তাহলে আমরা কি যোগ করব? PS. Yes. ইএস, ইএস। মিক্স হয়ে যাবে মিক্সেস, ফাস হয়ে যাবে ফাসেস। ঠিক আছে, তো দ্যাট আর দ্য রুলস হিয়ার। ঠিক আছে, তাহলে এটাও লিখে ফেলো সবাই সুন্দর করে। এখন তুমি এতটুকু বড় তো আর লেখার দরকার নেই, নর্মাল 1 নাম্বার রুল তো তুমি জানোই, 2 নাম্বার রুলটা শুধু লেখো। এই যে এখান থেকে এতটুকু লিখে জাস্ট একটা উদাহরণ দিয়ে দাও, দ্যাটস অল। ওকে, আইএস রুলের একটা জিনিস হচ্ছে সিম্পল রুল, যদি শব্দের শেষে ওয়াই থাকে তাহলে আইএস যোগ করব। হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে,
আমরা দেখবো ওয়াই এর আগে কি কনসোনেন্ট আছে নাকি ভাওয়েল আছে। ওয়াই এর আগে যদি তোমার কনসোনেন্ট থাকে তাহলে তোমার আইএস হবে, আইএস হবে। আর ওয়াই এর আগে যদি তোমার ভাওয়েল থাকে তাহলে তোমার শুধু এস হবে। ঠিক আছে, কনসোনেন্ট থাকলে আইএস, ভাওয়েল থাকলে শুধু এস। কিন্তু বাক্যে আমার কি থাকতে হবে, মানে সরি, শব্দের লাস্টে আমার থাকতে হবে ওয়াই। ওয়াই এর আগে দেখবো ভাওয়েল না কনসোনেন্ট, কনসোনেন্ট হলে আইএস, ভাওয়েল হলে এস। দ্যাটস অল। তোমরা তোমাদের মতো করে লিখতে পারো। রিপ্লেস ওয়াই উইথ আইএস, এটা আগে লিখবা। এটা এই হেডিংটা লেখার পরে লিখবা বিফোর ওয়াই, বিফোর ওয়াই যদি ভাওয়েল থাকে, বিফোর ওয়াই ভাওয়েল, দেন add s. Before y consonant, add ies. That's all. Yes. Yes. Replace y with ies, এটার পর আপনি যে লেখাটা লিখেছেন সেটা লিখতে হবে। হুম হুম, এখানে যা লিখেছি এটাই। হুম। আর কিছু লেখা লাগবে না? তারপরে না, যেগুলো না, শুধু একটা উদাহরণ দিবা তাহলেই হবে, জাস্ট এন এক্সাম্পল। বলো কার কার খেলনা আছে, মিসকে বলো তো। সবার, আমার সবার খেলনা আছে, খেলনা নেই। আমার আছে। হুম, let's today go for some toys. দাঁড়াও মিস, কোথায় রেখেছি, রেখে নেই। Today we will talk about your toys. ঠিক আছে, that is this one. এখানে কি বলা আছে দেখো। Ah, what happened? First of all, how old are you? Then বলছে, do you like to play? তুমি কি খেলতে পছন্দ করো? What's your favorite toy? তোমার পছন্দের পুতুল কি? Then বলছে, why do you like it? Why do you like it? So তারপর এখানে কি বলছে দেখো, আই, মানে কেন তুমি তোমার ফেভারিট টয় কি and কেন তুমি পছন্দ করো, বলছে আই অ্যাম 8, মানে আমার বয়স 8। আই লাইক টু প্লে, ডু ইউ লাইক টু প্লে এর উত্তর আই লাইক টু প্লে অ্যান্ড আই হ্যাভ সাম টয়। আমি খেলতে পছন্দ করি এবং আমার কিছু খেলনাও আছে। আই হ্যাভ গট আ লিটল টেডি বেয়ার। তোমার একটা কি আছে, হ্যাভ লেখা যে কথা, হ্যাভ গট লেখা সেম জিনিস, ঠিক আছে। হ্যাভ কে হ্যাভ গটও লেখা যায়। আই হ্যাভ গট আ লিটল টেডি বিয়ার, ইট ইজ ভেরি ওল্ড, এটা খুবই পুরাতন। বাট দিস বিয়ার ইজ মাই ফেভারিট টয়। দেখো কথাটাকে কিভাবে সাজিয়েছে, শুধু এইমাত্র এভাবে লেখে নাই মাই ফেভারিট টয় ইজ, নো। প্রথমে স্টার্টিং করেছি কি, যে তার একটা পুতুল আছে, টেডি বিয়ার আছে, যেটা অনেক পুরানো এবং সেই ভাল্লুকটাই তার পছন্দের খেলনা। তারপর কি বলছে দেখো, মাই ফাদার ব্রট ইট টু মি ফ্রম লন্ডন, আমার বাবা এটা লন্ডন থেকে এনেছিল। আই হ্যাভ গট সাম পাজলস টিউ,
আই অলসো লাইক টু প্লে উইথ মাই লেগো। এরপর যে তোমার যদি আরো কিছু খেলনা থাকে তুমি বলতে পারবে। ঠিক আছে? এখন কার কোনটা পছন্দ? টেডি বিয়ার? আচ্ছা, দেখি মার্জানার কি পছন্দ। মার্জানা, হুইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট টয়? টেডি বিয়ার। টেডি বিয়ার, আচ্ছা মিলে গেছে। আচ্ছা, আয়েশা নুরিন? লেগোস। ওয়াই লেগো? ওকে। সাবরিন, হোয়াট ইজ ইয়োর ফেভারিট টয়? জিরাফ। জিরাফ, ঠিক আছে। জান্নাতুল, হোয়াট ইজ ইয়োর ফেভারিট? Although you are big enough to play, বলো, তোমার কোনো ফেভারিট টয় আছে? ওকে, না থাকলে নাই, চলো সবাই আমরা এটা লিখে ফেলি নিজেদেরটা। ঠিক আছে, নিজেদেরটা। এটা আমার পাজেলস পছন্দ পছন্দ। ঠিক আছে, লিখো। এখানে যে কথাগুলো মিলে যায় লিখো, যেমন আই এম 8, এখানে তোমার বয়সটা লিখবা। তারপর এইটা তো সেম। দেন তোমার কোনটা পছন্দ তুমি সেভাবে সুন্দর করে সাজাও, দেন আমরা প্রেজেন্টেশন নিব। ওকে, ক্লাসেই নিয়ে নিব। আগে নিজের সম্পর্কে লেখো, মানে এই তথ্যগুলো বসিয়ে লেখো, তারপর প্রেজেন্টেশন নিয়ে নিব।